উনি বললেন যে আমরা তোমাদের ব্যাপারে এখন উই আর হ্যাপি এবং তোমাদের স্টেবিলিটি ফিরে, আমি ওদের স্টেবিলিটি ফিরে আসছে, খালি টাকা পয়সা না, হেলথ। ওরা বলে এই ব্যাপারে আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা তো একটা সহায়তা করবে, প্রয়োজন হলে আরও স্বাস্থ্য খাতে এবং বিশ্ব শিক্ষা খাতে ওরা আরও সহায়তা করবে। আমাদের বায়োল্যাটারাল যে দ্বিপাক্ষিক যে আমাদের সাহায্যকারী সংস্থাদের জাপান সবচেয়ে বড়, এবং জাপানি যে লোডগুলো দেয় এবং যেগুলো তাদের যে অ্যাপ্রোচ সেটা আমাদের জন্য যথাযথ, আপনারা জানবেন, সেই জন্য আমরা তাকে ধন্যবাদ দিচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ দিই হলি আর্টিসানের ব্যাপারে, ধন্যবাদ না, সে কন্ট্রোলে জানিয়েছি, হি ওয়াজ ভেরি হ্যাপি যে তোমার, আমি বলছি না আমরা অত্যন্ত দুঃখিত তোমাদের কতদিন মূল্য পানি সেগুলো জাপানি হলি আর্টিসানে। তারপরে সাহায্যের ব্যাপারে আমরা বলছি আমাদের প্রজেক্ট যেগুলো আছে সেইগুলো তারা অ্যাসুরেন্স চাচ্ছে। আমি বলছি এইগুলি প্রজেক্টগুলো কিছু কিছু পরে হয়তো মূল্যায়ন করবো, এখন অটোমেটিক্যালি চলবে এবং সেই ব্যাপারে তারা অ্যাসুরেন্স এবং উই হ্যাভ গিভেন দ্য অ্যাসুরেন্স, এটা অলরেডি অন্য ক্ষেত্রে আমি বলেছি এটা। দ্বিতীয়ত জাপানিজ কতগুলো আমরা বলেছি যে জাপানিজের ভবিষ্যতে কতগুলো জিনিস আমাদের দরকার, যেমন আমরা বলেছি বাজেট সাপোর্ট দেওয়ার জন্য কিছু, ওটা ওরা ডিসাইড দেখা, কতগুলি প্রকল্প আমরা বলেছি এগুলো আছে, সেগুলো দ্রুত যেন অর্থের ছাড় করা হয়, আমরা অ্যাসুরেন্স দিয়ে সেটা ইমপ্লিমেন্ট হবে, অথবা ওরা বলছে এগুলো কোনো সমস্যা হবে না। তৃতীয়ত যেমন আমি এক্সাম্পল দিই, আমাদের ছাত্ররা জাপানে যায়, স্কলারশিপের অ্যামাউন্ট কম, আমরা যে টাকা পয়সা বাড়াও, ভালো ইউনিভার্সিটি যাবে, এইগুলো আমাদের একটা, তারপর কৃষিক্ষেত্রে ওদের সহযোগিতা অনেকগুলো আছে। আর কিছু কিছু ব্যাপারে ওরা বলি সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল, ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস, কারণ ওরা চাচ্ছে যে আপনার বিজনেস এনভায়রনমেন্টটা, ওখানে ইনভেস্টমেন্ট আসবে, যে এনভায়রনমেন্ট মানে হলো ব্যাংক রেগুলেশন, কাস্টম ডিউটি, এইগুলো আমরা বলছি এইগুলো তো ইমিডিয়েটলি আমাদের সংস্কারের ব্যাপার আছে, ওটা বলি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা বলেছি যে তোমরা এখন যা দিচ্ছ অত্যন্ত ভালো, কিন্তু আমি মনে করি তোমার সাহায্য বাড়াবে। তখন ওরা বললো যে আমাদের গ্লোবাল কনটেক্সট আছে, তোমার রিকোয়েস্ট আমরা কনভে করব, আমাদের তোমাদের যে সহায়তা লাগে, অর্থ সাহায্য, কারিগরি সহায়তা লাগে, কারণ জাপানিজরা কিন্তু কয়েকটা বিষয়ে বেশ দক্ষ, কারিগরি বেশ, আপনারা জানেন, এগুলো ইসে করবে। আর আমি বলছি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আমরা আরও বেশি খালি, এবং ওরা 2500 একটা ইসে করছে, আমাদের দ্রুত এটা সম্পন্ন করা এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট দরকার। আমাদের এই যে ফরেন রিজার্ভ বাড়াতে হলে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট লাগবে, সেটা বলে আমরা এটা ইসে করবো। এবং জাপানিজে আসবে যখন, আপনারা জানেন ওটা বড় আকারে আছে, বড় বড় প্রজেক্ট, বড় বড় ইনভেস্টমেন্ট নেই, ওটা আমাদের সার্বিক যে আর্থিক যেটার অবস্থা আছে। আর বিশেষ করে আমার ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, এইগুলো কিন্তু অনেক হেল্প করবে। এইটা হলো মধ্য কথা। এবং নিয়ে কোনো কথা হয়েছে ওদের সাথে, তো এফটি আমাদের আলোচনা এত ডিটেলে গেলে লাভ হবে না। আমি তো ওরা এফটি নিয়ে কথা বলেছি, আমরা বলছি এফটি যেটা আমাদের আছে সেটা আমরা কোনো ডিস্টার্ব করছি না, থাকবে। ফার্দার আরও এগ্রিমেন্ট, ওরা বলছে বায়োলেটারাল কথা হবে জাপানের ইসের সাথে, ডেস্কের সাথে, কতগুলি প্রজেক্ট পেন্ডিং আমরা বলছি পরে দেবো। এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে বলছে, সেখানে কিছু কিছু কাজ করতে হবে, গ্র্যাজুয়েশন দিতে হলে কিছু শর্ত আছে, সেগুলি জাপানের হেল্প করবে। আপনি যা চেয়েছেন ওনার দিক থেকে উনি বললেন যে আমরা তোমাদের ব্যাপারে এখন উই আর হ্যাপি এবং তোমাদের স্টেবিলিটি ফিরে, আমি ওদের স্টেবিলিটি ফিরে আসছে, কিছুটা এসেছিল কয়েকদিনের, যেটা এখন স্টেবিলিটি তোমরা এসে, আর রিফর্মের কথা বলে সে বলে যে উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দিস। অ্যান্ড ওরা বলে যে আমরা মনে করি ওদের ইসের মতো যে এখন যারা লিডারশিপ ইজ এ গুড হ্যান্ডস। ওরা প্রফেসর ইউনুসকে চেনে, আমি অনেকবার জাপানে গেছি, ওরা অনেক ওদের বিভিন্ন সংস্থার সাথে বলে, আমরা মনে করি যে তোমরা ইট ইজ এ গুড হ্যান্ডস, এবং ওরা মনে করে যে ভবিষ্যতে বিশেষ করে বাংলাদেশের স্বার্থ, মানুষের জনগণের স্বার্থ। এবং ইভেন আমি এডুকেশন হেলথের কথা বলেছি, খালি টাকা পয়সা না, হেলথ। ওরা বলে এই ব্যাপারে আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা তো একটা সহায়তা করবে, প্রয়োজন হলে আরও স্বাস্থ্য খাতে এবং বিশ্ব শিক্ষা খাতে ওরা আরও সহায়তা করবে।